বন্ধুরা, ভিডিওর শুরুতে শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আরেকটি নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করব সেটি হচ্ছে আমাদের বাংলা সিনেমার আমার অত্যন্ত প্রিয় একটি গান, আমাদের মহানায়ক মান্না ভাইয়ের একটি সিনেমার গান। তো আজকে সেই গানটি রিঅ্যাকশন করব। তো অবশ্যই মান্না ভাই আমাদের সবার প্রিয়। আর এই ছবিতে মান্না ভাইয়ের সাথে আছেন আমাদের আরেকজন প্রিয় নায়িকা মৌসুমী। তো তারা খুব সুন্দর একটি জুটি হয়ে গিয়েছিলেন। তো তাদের একটি গান আজকে রিঅ্যাকশন করব। তো আসলে কোন গানটি রিঅ্যাকশন করতেছি সেটা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন। তারপরেও মানে আমি আর বলতেছি না। তো যাই হোক, আমরা গানটা দেখতে শুরু করি আর দেখতে দেখতে আসলে সব কিছুই জেনে নিব। আর এই গানটি আসলে আমার খুবই প্রিয় একটি গান এবং এই গানটি প্রায় সময় আসলে আমি গুনগুনিয়ে গাই, যার কারণে আসলে ভাবলাম যে এই গানটি আসলে একটু রিঅ্যাকশন করি। আর মান্না ভাইয়ের কোনো গান এখনও আসলে রিঅ্যাকশন করা হয় নাই আমার। তো আমি প্রথমেই এই গানটি আমার সিলেকশনে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি মাঝখানে আর একটু কথা বলে নিই। আর সেটি হচ্ছে, তো এই সুন্দর গানটি, যে গানটি আমি রিঅ্যাকশন করতেছি, তো সেই গানের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা যারা আসলে সরাসরি এই গানটি দেখতে চান, তো তারা এই লিঙ্ক থেকে সরাসরি দেখে নিতে পারেন। ওকে। মান্না এবং মৌসুমীর আসলে খুব সুন্দর একটি জুটি হয়ে গিয়েছিল। অসংখ্য ছবি তারা উপহার দিয়েছেন আমাদেরকে। এই গানটি আসলে আমি যখন শুনি তখন আসলে আমি নিজে নিজে এই গানের সাথে গানটা গাই গুনগুনিয়ে। আমার জীবন নামের ফুল তোমায় ছিঁড়ে দিতে। আর বন্ধুরা, আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে এই গানটি আসলে যে চ্যানেল থেকে দেখতেছি, তো অবশ্যই তাদেরকে আমি ক্রেডিট দিয়ে দিচ্ছি। আর সেটি হচ্ছে এসবি মুভিজ সংস, এই চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে আসলে এই গানটি দেখতেছি। তো ওকে, আমরা দেখতে ইচ্ছে থাকি। হয় আমার অস্থি মজ্জায় অন্তর করা, তুমি ছাড়া আর তো কারো নয়। আমার অস্থি মজ্জায় অন্তর করা, তুমি ছাড়া আর তো কারো নয়। ওহ, তো বন্ধুরা, এখানে আপনাদেরকে ডিস্টার্ব করে নিব। আর সেটি হচ্ছে, আমি আসলে এই পর্যন্ত যে কয়টি গান রিঅ্যাকশন করেছি, তো আসলে সেই গানের আসলে কলাকুশলী যারা আছেন, সিনেমার নামটা আসলে এগুলো আমি মাঝখানে উল্লেখ করি, কারণ এটি আসলে তাদেরকে ক্রেডিট দেওয়াটা প্রয়োজন। তো এখন আসলে দেখে নিব যে ডিসক্রিপশন বক্স থেকে আসলে মানে এই গানের সাথে জড়িত যারা আছেন, তো কারা কারা এই গানটির সাথে জড়িত ছিলেন, তো সেটি একটু দেখে নিব। ওকে। তো আমরা জানি যে এই সুন্দর গানটির নাম হচ্ছে আমার জীবন নামের ফুল। আর এই গানটির কণ্ঠশিল্পী হচ্ছেন কনক চাপা এবং মনির খান। আর এই গানের লিরিক্স অ্যান্ড মিউজিক আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো বুঝতে পারতেছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল আসলে আমাদের সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি, কারণ আমাদের সিনেমার বেশিরভাগ জনপ্রিয় এবং সুন্দর গানগুলোই কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি সুর করেছেন এবং কথাগুলো লিখেছেন। তো যাই হোক, আসলে প্লেব্যাকের আসলে তিনি একদম একবারে অবিচ্ছেদ্য অংশ। এই সুন্দর গানটি হচ্ছে তাণ্ডবলীলা ছবির গান। ছবির নামটি তো বলেই দিলাম যে তাণ্ডবলীলা। কাস্টে আছেন তো মান্না মৌসুমী আছেন, সেটা আমরা জানি। ছবির ডিরেক্টর হচ্ছেন কাজী হায়াত। তো যাই হোক, এগুলোই লেভেলে আছে এসবি মুভি সংস। তো যাই হোক, আসলে এগুলো আমাদের দেখা প্রয়োজন। যারা এই সুন্দর সুন্দর গানগুলো আমাদের জন্য তৈরি করেছেন, তো তাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এবং তাদের নাম উল্লেখ করতে হবে। তো যেটা আমি আসলে সবসময় করি। তারপরে আসলে মানে কপিরাইটের যে ঝামেলা আছে সেটা কিন্তু যায় না।
যে কয়টি গান আসলে এই পর্যন্ত রিয়েকশন করেছি, তো সবগুলো গানেই কিন্তু আসলে কপিরাইটের সমস্যাটা আছে, সেটা থাকবেই। তারপরে আসলে এটা আবেগের কারণেই আসলে এগুলো করতেছি। আসলে এখান থেকে কোনো বেনিফিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, তারপরেও ভালো লাগতেছে, এর কারণে আপনাদের সাথে এই গানগুলো শেয়ার করতেছি এবং আগামীতে ইনশাল্লাহ করব। আরও অনেক প্রিয় গান আছে, আমার সিনেমার অনেক প্রিয় গান আছে। তো সবগুলোই আসলে কম বেশি আস্তে আস্তে করব রিয়াকশন। ওকে, তো আবারও দেখাটা শুরু করি। আর মাঝখানে আসলে ডিস্টার্ব করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুর, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। ও তুমি ছাড়া কিসের বাঁচন, কিসের আবার মরণ। কথাগুলো কি সুন্দর কথা। তুমি ছাড়া কিসের বাঁচন, কিসের আবার মরণ। অনাদিকাল তোমারই প্রেম বুকে যেন বয়। ওহ, অসাধারণ কথা, অসাধারণ কথা, বুকে যেন বয়। অসাধারণ কথা। আর একটু পিছন থেকে আনি। অনাদিকাল তোমারই প্রেম বুকে যেন বয়। আমার খুবই ভালো লাগে এই গানটা। আসলে আমাদের সিনেমায় অসম্ভব সুন্দর সুন্দর গান কিন্তু আছে। অস্থি মজ্জা অন্তর পরাণ, এই কথাটি আমার খুব বেশি ভালো লাগে। আমি আসলে বাংলা মুভি সং লাভার পাই। আমি আসলে অনেকেই আসলে বাংলা সিনেমার গান শুনে কিন্তু আসলে মুখ ফুটে এটা বললে না। একটু স্ট্যান্ডার্ড দেখানোর জন্য নিজের সাথে আসলে নিজেকে ধোঁকা দেওয়া কি মানে আছে? আমি যেটা সেটাই, আমার যা ভালো লাগে সেটাই আমি দেখবো। আমি তোমার একাল দুই কালেরই সজন। কি সুন্দর কথা, ছন্দ মিলিয়ে। আমি তোমার একাল কাল দুই কালেরই সজন। অনাদিকাল তোমারই প্রেম বুকে যেন বুকে যেন বয়। ওহ, দিতে ইচ্ছে হয়। খুবই সুন্দর, ধীরে ধীরে মানে ডান্স গানের সাথে। আমার ক্যামেরার অ্যাঙ্গেল, নামের ফুল মান্না ভাইকে অসম্ভব সুন্দর লাগতেছে। তোমায় ছিঁড়ে দিতে ইচ্ছে হয়। তো এটা হচ্ছে যে জীবন নামের ফুল তোমায় ছেড়ে দিতে ইচ্ছে। তো এখানে আসলে জীবনকে একটি ফুলের সাথে উদাহরণ দিয়েছেন, আর সেই ফুলটি মানে মনে যে মানুষ আছে তাকে ছিঁড়ে দিতে ইচ্ছে হয়। খুবই সুন্দর একটি কথা কিন্তু। আমার অস্থি মজ্জায় অন্তরে পড়া, তুমি ছাড়া আর তো কারো নয়। আমার অস্থি মজ্জায় সেটটাও অন্তরে খুব দারুণ একটি সেট তৈরি করা হয়েছে। আমাদের গ্রামে ফলও আছে, নৌকা আছে, সনের ঘর আছে। তো যাই হোক, আসলে অসম্ভব সুন্দর একটি গান দেখে নিলাম। আর
গানটি গেয়েছিলেন মনির খান এবং কনক চাপা, আর লিপসিং করেছেন তো আমাদের সবার প্রিয় নায়ক মান্না এবং মৌসুমী। তো এই গানটি আসলে আমি প্রায় সময় শুনি, প্রায় সময় যখন আসলে গান শুনতে ইচ্ছে হয় প্রায় সময় আসলে এই গানটি শুনি, আমার ভীষণ ভালো লাগে এই গানটি। তো জানি না যে এটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি আশা করি যে আপনাদের কাছে এই গানটি ভালোই লাগবে। তো আসলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে আশা করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখন পর্যন্তই। আল্লাহ হাফিজ।